এখানে সাব ইন্সপেক্টর আছে, ওনারা পিটিআই এলাকাটা চিনে। পিটিআইটা আসলে একটা মাদক বিক্রির একটা অভয়ারণ্য। এই পিটিআই এখানে যদি সন্ধ্যার পরে যদি পুলিশ আসে তাহলে অথবা পাহারায় অবশ্যই মাদক বিক্রেতাদেরকে তারা ধরতে পারবে এবং দেখবে। আমি ডাভা স্কুলের দীর্ঘদিন সভাপতি ছিলাম, এখন কাফের সাহেব সভাপতি। ডাভা হাই স্কুলের আশেপাশে এই কিশোরগঞ্জ এবং মাদক ব্যবসায়ী এবং মাদক বিক্রেতাদের আনাগোনা একটু বেশি। এখানে আমাদের ফতুল্লা পাইলট স্কুল আছে, পাইলট স্কুল আশেপাশে আমাদের মাদক আনাগোনা, মাদক বেচাবিক্রি এবং মাদক খাওয়ার লোকজনের সংখ্যা বেশি। আমাদের ফতুল্লা রেল স্টেশন আছে, এখানেও আসলে মাদক সেবী এবং ব্যবসায়ীদের বেশ আনাগোনা আছে। আমার এই জায়গায় আমরা এখানে যেখানে আছি, এখানে আসলে আমাদের তৎপরতার কারণে এবং আমাদের লোকজনের তৎপরতার কারণে এখানে মাদক গোপন আসলে বেচাকিনি বা খাওয়া দাওয়ার পরিমাণ কম। কিন্তু এখানে যেটা আছে সেটা হলো কিশোরগঞ্জ আছে এবং আছে যে আমার গার্মেন্টসের যে আমার ভাইয়েরা বোনেরা, ওরা গার্মেন্টস থেকে ছুটি হলে ওদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করা, ওদের বেতন থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, ওদের মোবাইল ছিনিয়ে নেওয়া, ভাই বোন দুজনে একসাথে গেলে ওদেরকে ব্ল্যাকমেলিং করা, এই বিষয়গুলি এখানে আছে। সুতরাং আমরা যদি সুযোগ পেয়েছি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আহ্বান জানাবো আমাদের অফিসার ইনচার্জ এবং আমাদের আছে, আমাদের স্পেশাল প্রতিনিধি এই বিষয়টা জানানোর আমলে নেন এবং পুলিশি তৎপরতা। মানুষ আসলে বেশি কিছু চায় না, মানুষ একটু চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছে, আমাদের মাননীয় সংসদ সাইমন যেটা চায় যে মানুষ এক্সপার্ট, মানুষের মনে যদি স্বস্তি এবং শান্তি না থাকে, বাংলাদেশ যত উন্নত হোক আসলে সেটা মানুষের আসলে প্রকৃত শান্তি আসবে না। এই শান্তির জন্য মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য একটু পুলিশি তৎপরতা, মানুষের একটু খোঁজখবর নেওয়া, মানুষের একটু পাশে দাঁড়ানো, মানুষকে একটু সান্ত্বনা দেওয়া, এটুকু আমরা আশা করি এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি করলাম। আমরা আশা করবো সেই সুযোগ সুবিধা আমরা পাবো ইনশাআল্লাহ। এবং আমরা 11 সাল থেকে কিন্তু ব্যাপকভাবে কমিটি বসে কর্মকাণ্ড করে আসছি। সুতরাং আমি আশা করবো এই অফিসারদের মাধ্যমে যে আমাদের কর্মকাণ্ডগুলি আরো বেগবান হবে এবং মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, আমাদের স্মার্ট বাংলাদেশ 2021 সালের যে ভিশন, আমরা যে উন্নত বাংলাদেশ গঠিত হবে, আমরা স্বস্তি এবং শান্তি নিয়ে স্মার্ট বাংলাদেশের পুলিশের সেই কার্যক্রম দেখতে পারি। আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটা কথা প্রায় বলি, আপনার বয়স যদি 60 হয়ে থাকে তাহলে আপনি দেখছেন যে 60তম বয়সে গিয়ে আপনার বয়স যদি 60 হলো, ওই দিন আপনার বাড়ি থেকে একটা চুরি হয়। চুরি হয়ে প্রথমে আপনি কি করেন, সকালবেলা ঘুম থেকে উঠে পুলিশকে প্রচন্ড একটা গালি দেন, তাই না? আচ্ছা, এই যে 59টা বছর আপনার বাড়িতে চুরি হয় নাই, এর জন্য কখনো পুলিশকে বলেছেন যে আমার বাড়িতে চুরি হয়নি, আজকে পুলিশকে ধন্যবাদ? একে তো কখনই বলা হয় নাই। আপনি যদি কখনোই পুলিশকে তার কাজের জন্য কোনো ধন্যবাদ না দিয়ে থাকেন, তাহলে একদিন চুরি হয়েছে আপনার বাড়িতে এই 60 বছর বয়সে এসে, ওই দিন আপনি গালিটা দিলেন কেন? আমাদের ধরনটা একটু পাল্টাতে পারে। আমরা ক্রিমিনাল অপরাধ কিংবা সামাজিক অপরাধ এইগুলো পার্থক্য বলে খুব একটা নিরূপণ করতে পারি না কিংবা হয়তো করি না। এই যে ইফটিজিংয়ের কথা বলি, মাদকের কথা বলি, এগুলো কিন্তু সামাজিক সমস্যা। আমরা খুব ছোটবেলায় দেখছি, আমরা কিন্তু একেবারে অজপাড়াগার মানুষ। ফতুল্লাটা কিন্তু একটা শহর কেন্দ্রিক জীবনযাপন করে, কারণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা। ছোটবেলায় আমরা যদি কোনো গাছপালায় খেলা করতে করতে কোনো দুষ্টামি করতাম বা এমন কিছু করতাম, আমার গ্রামবাসী কোনো চাচা এসে আমার কানটা বলে দিত না? আচ্ছা বলেন তো, আজকে সমাজটা এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে আজকে অমুকের ছেলে, আপনি জানতেছেন অমুকের ছেলে এখানে এই অন্যায়টা করতেছে, আপনি কোন মুরব্বী গিয়ে তাকে বাধা দিয়েছেন? দেন নাই। সামাজিক অনুশাসনটা নাই। আপনি মুরব্বী, আপনি গুরুজন, আপনি দেখছেন যে আপনার অমুকের ছেলে কিংবা যে কোনো একটা বয়সের ছেলে, চ্যাংড়া ছেলে একটা অন্যায় করতেছে, আপনি তাকে বাধা দিলেন না। তাহলে গুরুজন হিসাবে, সমাজের একজন ব্যক্তি হিসাবে, তাহলে আপনি এই অন্যায়টাকে প্রশ্রয় দিয়েছেন। আপনি ওই বয়সে এই অন্যায়টাকে প্রশ্রয় দিয়েছেন বলে আজকে তার এই ম্যাচুর বয়সে এসে রাস্তার পাশে একটা ছেলেরা একটা মেয়ের হাত ধরে দাঁড়ায়, সাহসটা সে পায়। আমাদের এই কাজগুলো একটু মনোযোগ দেওয়া দরকার। আমি এই না হওয়ার কারণে কিন্তু
ছোট ছোট অপরাধ যদি সৃষ্টি হয়, আপনি যদি সৃষ্টির শুরু থেকে এটাকে থামিয়ে দিতেন, তাহলে কিন্তু আজকে এই কাজটা হতো না। আপনি জানেন, আপনি আমাদের ক্ষেত্রে প্রায় হয় যেমনটা হলো, অমুক জায়গায় মাদক খাচ্ছে, ঠিক আছে, অমুক জায়গায় মাদক খাচ্ছে, ঠিক আছে, আপনার ছেলে মাদক খাচ্ছে, আপনি কয়েকজন বাবা পুলিশকে ফোন করে বলেছেন যে এসপি সাহেব, আমার ছেলে মাদক খাচ্ছে, আমার ভাতিজা মাদক খাচ্ছে, আমার ভাগ্নে মাদক খাচ্ছে, আপনি নিয়ে যান। হারিয়ে গেছে, হয়তো নাম বলতে পারবো না, আপনি নিজেরাও বুঝতে পারছেন না। এগুলো বেশি দিন টেকে না, এগুলো বেশি দিন বাঁচেও না, এরকম হারিয়ে যাবে। যারা মাথা চাড়া দেবে, মাদক ব্যবসায়ী যারা মাথা চাড়া দেবে, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু দিন, যে কোনো একদিনের হারিয়ে যাবে। পুলিশ শুধু সহ্য করে, অবজার্ভ করে, আর আইনি নাগরিকতায় নিয়ে আসে, একটা দিন এরাই হারিয়ে যাবে। আর একটা বিষয় বলবো, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যে এলাকাগুলো আছে, দোস্তি এখানে আছে, যে মোবাইল পার্টিগুলোকে বলবা, গার্মেন্টস যখন ছেড়ে যায়, মানে ছুটি যখন হয়, মোবাইল টহল টিমগুলো ওই এলাকায় অবশ্যই দৃশ্যমান থাকবে। এই কারোর হাত ধরে টানাটানি করা, কারোর প্যাকেট হাত দেওয়া, এই দৃশ্যগুলো কখনোই করবে না, এটা হতে দেওয়া যায় না। আজম সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, বিনয়ী একজন মানুষ, উনি নিচে এগুলো দেখবেন, আর অন্য অফিসারদের যারা আছে তাদেরকে নিয়ে একটু বসবেন, বসে এই বিষয়গুলো শেয়ার করবেন। এই মাদকের কারণেই সবকিছু নষ্ট হচ্ছে। যেমন আমাদের সাবেক মেম্বার সাহেব বললেন যে এখানে 26 লাখ ডিস্ট্রিক্ট আছে, 50 লাখ লোকের বসবাস। আসলে যদি আমি অফিসার ফোর্স ধরি, আমরা হয়তো সর্বোচ্চ আছি 80 জন 100 জন, মানে 1 লাখে 1 জন কিংবা 50,000-এ 1 জন। আর এখানে যখন গার্মেন্টস ছুটি হয়, কিংবা যখন গার্মেন্টসে আমাদের ভাই বোনেরা যায়, মাতাশ্রীরা যায়, স্রোতের মতো যায়, যদি আমার রাস্তা ভালো থাকে এখান থেকে, এই রোডের থেকে আমি যদি রওনা হই, দেখা গেলো আমার থানা যাইতে 10 থেকে 12 মিনিট হতে লাগতে পারে। আর আল্লাহর রহমতে যানজট তো সবসময় লেগে থাকে। যদি একটা ইনসিডেন্ট ঘটে, একটা যদি দুর্ঘটনা ঘটে, এমন হয় যে থানার থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগে। সেই একটা ঘটনা ঘটার পরে যেখানে ঘটনা ঘটছে সেই জায়গার লোকজন যেভাবে এক্সপেকটেশন করে, যেভাবে আশা করে যে পুলিশ 2-3-5 মিনিটের ভিতরে আসবে, আসলে আমরা বিভিন্ন কাজে এনগেজ থাকি। সেই এনগেজ থাকার কারণে হয়তো সেটা শেষ করে আসা লাগে, অথবা আমি ফিরে আসি, যার কারণে আমাদের আসতে দেরি হয়। যাই হোক, আমরা সবাই কি বলে, এই দেশেরই সন্তান, এই সমাজেরই সন্তান, আমরা কেউ পর না, আমরা সবাই আপন। আমাদের মনোভাব, আমাদের অভিব্যক্তি আপনারা অবশ্যই বোঝেন, অবশ্যই বুঝে নেবেন। আমি যখন এখানে জয়েন করি, আমি দেখেছি যে প্রায় আপনার যে সুইচ গিয়ার যেটা আছে, সুইচ গিয়ার চাকু প্রায় মারামারি হতো। প্রায় আমি যে পরিসংখ্যান দেখেছি কিংবা শুনেছি এই ফতুল্লা, যে আগে 2-4-5টা আল্লাহ না করুক মানে লাশ পাওয়া যেত, মার্ডার মামলা হতো। এখন আল্লাহর রহমতে সেই তুলনায় অনেক কম। ছিনতাইয়ের হার, এই ছুরি মারা হার অনেক কম, কিন্তু এটি যে নাই সেটা বলবো না, তবে আগের থেকে তুলনামূলকভাবে কম। আমরা এখনো নির্মূল করতে পারি নাই, তবে বাংলাদেশ পুলিশ, নারায়ণগঞ্জ পুলিশ, ফতুল্লা পুলিশ এটা প্রচেষ্টা অব্যাহত রেখেছে যে এই মারামারি মাদক মুক্ত। যেমন আমাদের এমপি মহোদয়, সে কিন্তু ঘোষণা দিয়েছেন, আল্লাহ ঘরে গিয়ে তিনি কিন্তু মানে কথা দিয়ে এসেছেন, বলেছেন, দোয়া করেছেন যে মাদক মুক্ত আমি এই এলাকা করব। তার আন্তরিকতা, আমাদের আন্তরিকতা, আপনাদের আন্তরিকতা, সবারই আন্তরিকতা আছে। আর যেসব যেমন মুরব্বী বললেন, ওনার যে ঘটনা, এটা অবশ্যই আমরা খুবই আন্তরিকভাবে দেখব। অনেক কিছুই আমরা জানি না, আবার অনেক কিছুই জেনে হয়তো সব কিছু করতে পারি। তবে আমি মানে রাত আপনি 2-3-4 সময় আমার সরকারি নাম্বারে রিং দিবেন, দেখবেন ইনশাল্লাহ হয়তো 1-2 রিংয়ের ভিতরে আমি ধরি। আমার ঘুম খুবই কম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যে কোনো বিষয়, মানে আমার ঘুমের ডিস্টার্বের জন্য ফোন দিয়েন না। আপনারা কোনো ঘটনা ঘটলে
আমাকে জানানোর মধ্যে যদি হয় ইনশাল্লাহ আপনারা রেসপন্স করবেন, আমার তরফ থেকে ইনশাল্লাহ পাবেন। আর আমি চেষ্টা করি, এখানে সামনেও কিছু মুরব্বী আছেন কিংবা আমার পিছনে এখানে যারা আছেন, আমার অফিসে গিয়ে চা খেয়ে আসে নাই আমি এরকম না, আমি আপনাদেরও দাওয়া দিচ্ছি, আসবেন, আপনাদের সমস্যা বলবেন, আর আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ থাকবে। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আপনি কষ্ট করে আমাদের এই কমিউনিটি পুলিশিং, এই বিট পুলিশিংয়ের এই উঠান ভূমিকে এসেছেন। আর আপনারা যারা ধৈর্য ধরে আমাদের এই বক্তব্য শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নিয়ে আমরা ভালো থাকি এই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।